হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আজকে করব দ্বিতীয় পার্ট। আমরা কিন্তু প্রথম পার্ট করছিলাম। তো দ্বিতীয় পার্টে আমাদের কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং আছে, সেগুলো কিন্তু আমরা আজকে করে দেব। ওকে। তো যেমন ছিল আমাদের কি বাকি ছিল, আমরা একটু দেখে আসি। প্যাটার্নে যাই। প্যাটার্ন হচ্ছে আমাদের, আমরা এই পর্যন্ত করছিলাম। তো আমাদের বাকি ছিল, আমরা এখানে কিন্তু এই স্লিপ করছি, তারপর হচ্ছে এখানে গ্যাদারিং অ্যালাউন্স এখানে যা দেওয়ার দরকার সেটা আমরা করছি। এখন আমাদের বাকি আছে হচ্ছে কি ইয়া স্কার্টটা আর কি, নিচের যে লয়ার পার্টটা আছে সেই লয়ার পার্টটা, অর্থাৎ আমাদের নিচের এটা ঠিক আছে। আর গ্যাদারিং এর জন্য এখানে কি কনস্ট্রাকশনটা কিভাবে হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তারপর এখানে এই স্টেপ উইথ, অর্থাৎ এখানে গ্যাদারিং যে দিছে ইলাস্টিক দিয়ে তো গ্যাদারিংটা দিছে। তো এই ইলাস্টিক উইথ কত থাকবে, তারপর এখানে ওয়েস্টের যে ইলাস্টিক উইথটা কত থাকবে, সবকিছু কিন্তু এখানে আছে। আমরা দেখে দেখে কিন্তু আমরা কাজগুলো করব। তো ওকে। তো এখন আসি এখানে, আমরা একটু যদি দেখি, আমরা একটু জুম করে নেই। ওকে। তো এখানে হচ্ছে আমাদের 15 সিয়াম, তারপর 10.5, আমাদের এইগুলো মেজারমেন্ট সবগুলো এই C16 C1 এটা কি একটু যদি দেখে আসি। এখানে এই 16 সিএম হচ্ছে আমাদের স্লিপ লেন্থ এক কথায়, আর হচ্ছে এফ স্লিপ ওপেনিং এটা আমরা নিছি। তারপরে হচ্ছে এই দেখেন, এখানে আমরা মেজারমেন্টটা কিন্তু ওই সময় দেখি নাই। এখানে আন্ডার স্লিপ লেন্থ আর কি, এটা কিন্তু একটা মেজারমেন্ট হচ্ছে C1, সেটা এখন আমরা দেখব। তো C1 এটা হচ্ছে 3.5 সিএম, আমরা দিছিলাম হচ্ছে 3 সিএম আইডিয়া করে, ঠিক না? তো এখন দেখি আসলে এখানে 2.5 সিএম আছে, আর একটু বাড়াই দিই। এখানে এখানে লাগবে হচ্ছে 3.5 সিএম। ব্যাস 3.5 সিএম হয়ে গেল। আর এখানে আমাদের 31 লাগবে, 31 আমাদের ঠিক আছে। আর এখানে এখানে আমাদের কত 33 লাগবে হচ্ছে এক্সটেন্ডেড মেজারমেন্ট। আর এটা কি এই এখানে গ্যাদারিং হওয়ার পর, অর্থাৎ ইলাস্টিক দিয়ে গ্যাদারিং করে আমাদের করতে হবে হচ্ছে 20 সিএম। ঠিক আছে। তো বাস এটাও আমাদের হয়ে গেছে। আমরা এখন করব যেটা যে ইতিপূর্বে কিন্তু আমরা অনেকগুলো ভিডিওতে করছি যে এইখানে যে স্কার্টটা কিভাবে করতে হয়। আমরা ম্যানুয়াল সিস্টেম, অর্থাৎ কেটে 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 কিন্তু এই স্কার্ট প্যাটার্নগুলো আমরা করে আসছি। তো এখন এই স্কার্ট প্যাটার্ন এই কেটে কেটে করতে গেলে দেখা যায় আমার একটু সময় বেশি লাগতেছে। যেহেতু আমাদের অ্যাভেলেবেল ভিডিও আছে, সেক্ষেত্রে আমি আর এভাবে করব না। জাস্ট আমি একটা মেজারমেন্ট ধরে আমরা স্কার্টটা করব। সেটা কিভাবে, যেমন এখানে বটম, এখানে মেজারমেন্ট দেখি, বটম উইথ হচ্ছে 60 সিএম। ঠিক আছে, এটা হচ্ছে বটম উইথ 60 সিএম। আর আহ, এখানে তো ওয়েস্টের যে গ্যাদারিং এর যে মেজারমেন্টটা সেটা তো আছে এখানে 38 সিএম। ঠিক আছে, এখানে 38-এর বেশি রাখা যাবে না, কেননা এইখানে কিন্তু আমাদের এই 38 সিএম কিন্তু আমরা এটা রাখছি গ্যাদারিং এর জন্য অলরেডি। এই যে একটা স্টোর মার্ক আছে, এখান থেকে কিন্তু এইটুকু আমাদের গ্যাদারিং এর জন্য দেওয়া আছে। তো উপরের পার্ট নিচের পার্ট দুইটা মিলেই কিন্তু গ্যাদারিংটা সেম ওয়েতেই আছে। দেখেন দেখেন এখানে কিন্তু দুইটাইতে গ্যাদারিং আছে। অতএব এখানে আমাদের গ্যাদারিং এর অ্যালাউন্সটা উপরের পার্টে যেটুকু আছে ততটুকুই রাখতে হবে সে নিচের পার্টে। আচ্ছা, তাহলে এখন আসি এখানে কত আছে, আমরা একটু মেজারটা দেখে আসি। এখানে হচ্ছে 38, অর্থাৎ 19-38, তাই না? হাফে প্যাটার্ন যেহেতু করছি, তো আমাদের এখানে 19-এই রাখতে হবে। এখানে রাখতে হবে হচ্ছে 60 কত 30 সিএম রাখতে হবে এখানে। আচ্ছা, তো এই 30 সিএম যদি আমরা এটাকে ম্যানুয়াল সিস্টেম করতে চাই, তা আমরা একটু ধাপ করে করেই ফেলাই। ঠিক আছে, সময় নষ্ট না করে আমরা ধাপ করে করেই ফেলাই। এখানে ম্যানুয়াল সিস্টেমে করি। যেমন এটাকে স্ট্রেট লাইন ধরে এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে। ঠিক আছে, তারপর এইখান থেকে এটাকে আমরা এ লাইন করে সোজা করে নেব, অর্থাৎ F1 এ লাইন, এই বরাবর এটাকে রাখতে হবে। তো এখন কিন্তু এটা আমাদের 19 হয়ে গেছে। তো 19-এর এটা যদি আমরা চারটে ভাগ করি, যেমন এটা চারটে না, আপনি যে কটা ভাগ আপনার ইচ্ছা আপনি করতে পারেন। যেমন এখান থেকে 19 আমাদের লাগবে, আহ, 30 লাগবে, তাই না? তো 30 লাগতে আরো লাগে হচ্ছে আমাদের 11 সিএম। তো আমরা যদি এটাকে 6টা ভাগ করি, ধরেন আমি এটাকে 6টা ভাগ করতেছি, 6টা করেন। আর হচ্ছে 11 সিএম যেহেতু, তো 11-তে আপনি
আচ্ছা, আমরা দেখি কি করা যায়। এখানে আমরা ডিভিশনে গেলাম, এখান থেকে আমরা ভাগ করব হচ্ছে ধরেন এখানে আমি 5টা ভাগ দিলাম, বেশি দিলাম না, 5টা দিলাম। ওকে, ইন্টার। দেন 5টা দেওয়ার পরে আমার এই 11 সিএম আমার ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরকে আমাদের 11 সিএম এর 5 ভাগ করে দেখতে হবে কত আছে এখানে। 11/5 কত? 2.2। ঠিক আছে, তো 2.2 আর হচ্ছে এইখানে কত আছে সেটা আমরা একটু বের করি। এখানে হচ্ছে 3.8, তাহলে 2.2 আর 3.8 কত হয়? প্লাস 3.8, তাহলে কত হলো? 6 সিএম। ঠিক আছে, 3.8 আর হচ্ছে 6 সিএম, তাহলে আমরা বুঝতে পারলাম এইখানে যে আমাদের আরো এই প্রত্যেকটা ভাগে ভাগে প্রত্যেকটা ভাগে ভাগে আমাদের আরো 2.2 করে অ্যাড হবে। 3.2 আর 3.8 আছে, আরো 2.2 হলে আমাদের 6 সেমি ওখানে রাখতে হবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন হয়তো বা। তো এখন আসি, আমরা এটাকে প্যারালালে নিয়ে আসবো F1। তো প্যারালাল যাওয়ার আগে এখানে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই কর্নারে ক্লিক করার পর এই যে কার্ভ উইথ কনস্ট্রেন্ট, এখানে আপনাকে একটা টিক মার্ক দিয়ে নিতে হবে। ওকে, কারণ এটা ফুলনেসের কাজ, এটা হচ্ছে এক্সপার্ট কাজ। হ্যাঁ, তো এখন এখান থেকে আমরা কি করব, 3.8 একটা প্যারালাল দিয়ে নিচ্ছি। প্যারালাল এখান থেকে দিলাম হচ্ছে 3.8। 3.8। ওকে, ব্যাস এরকম চলে আসলো। আমরা এখন কিবোর্ডের নিচের অ্যারো বাটনটা প্রেস করে ধরে এখানে ক্লিক করব। এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, তাহলে আমাদের হলো কটা? একটা, দুইটা, তিনটা, চারটে, 5টা। ওকে, তো এই 5টাকে আমরা এখন কি করব, এই যে আমাদের 2.2 সিএম আছে, 2.2 সিএম আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তো সেজন্য যেতে হবে সে আর এ, অর্থাৎ রিশেপ। এখান থেকে এটাকে আমি কি করব, দেখেন আমি কি করি, এখানে মেজারমেন্ট যা ছিল, যেমন 3.8 আছে, 3.8 এখানে দিলাম। দেন নিচে দিলাম হচ্ছে 6। কেন? এই 3.8 আমি কিন্তু বারবার একটা জিনিস বুঝাচ্ছি আপনাকে, হয়তো বা বিরক্ত মনে করবেন না, কারণ অনেকে আছে যে সহজে বুঝে না, তার কারণে আমি এক কথা রিপিট করে 2-3 বার করে বলতেছি। তো এখন এখানে দিলাম হচ্ছে 6, তাহলে 6 দিলাম। এই জন্যই দিলাম আমাদের এটাকে বটমটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। এখানে কিন্তু আমাদের 19 সিএমই থাকবে, বরং এইখানে হবে হচ্ছে আমাদের 30 সিএম। ঠিক আছে, তো এখন এটাকে প্রত্যেকটা লাইনে আপনি ক্লিক করেন, অ্যারো বাটন প্রেস করে ধরে, ব্যাস এখন কিন্তু আপনার এখানে মেজারমেন্ট যা হবে যেটা, সেটা আমাদের বটম অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে জাস্ট আমরা করব হচ্ছে F1। F1 এর পরে হচ্ছে বেজিয়ার। বেজে দেওয়ার পর এই যে লাইনটা আছে, এই লাইনের মাথায় একটা ক্লিক, দেন হচ্ছে এখানে দিলাম। ডিরেক্টলি আমরা চলে গেলাম, আমরা বেশি পেঁচাইতেছি না কারণ সময়ের অভাব। এখান থেকে এখানে গেলাম, বাস। তারপর এখানে রিশেপ F3, রিশেপ। এটাকে আমরা এটাকে এভাবে রিশেপ ধরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু জুম করে করে কিন্তু কাজগুলো করার নিয়ম, বিশেষ করে কারণ হচ্ছে এখানে আপনার ব্যাস হয়ে গেল। আর এই যে এখানে একটা লাইন আছে, এই লাইনটা এই পয়েন্টটাকে জাস্ট ডিলিট করে দেওয়ার পরে স্ট্রেট মার্ক ধরে এখানে দিয়ে নিলাম। তাহলে এখন আমাদের এটা সাইড হয়েছে কিনা একটু চেক করার জন্য আমরা একটু দেখি, চেক করি। সাইডে কি 30, তাকে দেখেন 30 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের বটম হয়ে গেল। এখানে যে 19 সিএম লাগবে সেটা কিন্তু আমাদের 19 সিএমই রয়েছে, দেখেন, আর 19 সিএম এখানে 19, আর এখানে আছে একটু, এটা ধরা যায় না আর কি। ওকে, তাহলে আমাদের পেয়ে গেলাম, আমরা এটা ব্যাগে চলে গেলাম। তারপর বাড়তি যে লাইনগুলো থাকবে আমি আউট করে দিলাম। ব্যাস হয়ে গেল হচ্ছে আমাদের ফুলনেস, অর্থাৎ এটা স্কার্ট হয়ে গেল। তো আমাদের প্যাটার্ন কিন্তু এখন এখানে কিন্তু আমাদের অলরেডি একটা বেসিক প্যাটার্ন কিন্তু হয়ে গেছে। এখানে আর কি বাকি আছে? আসলে আর কিছু বাকি আছে বলতে, এই আমাদের একটা স্টেপ আছে, অর্থাৎ এটাকে বলা হয়েছে ইমেজিনারি স্টেপ। এই ইমেজিনারি স্টেপটা আমাদের দিতে হবে। তো সেটা কতটুকু হবে, এটা মেজারমেন্ট তো অবশ্য আছে হয়তোবা। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে 1.5 সিএম বা 2 সিএম, একটা কিছুতেই আমরা একটু দেখি আসলে এখানে কত আছে। ঠিক আছে,
তো এইখানে দেখেন, এখানে এখানে কিছু মেজারমেন্ট অ্যাড করা আছে। এই দেখেন, একটু জুম করে দেখলাম। এই দেখেন এখানে 2.2 অর্থাৎ আড়াইসিএম হচ্ছে আপনার এই ওয়েস্ট স্লিপের যে ইয়েটা, গ্যাদারিংটা, এটা হচ্ছে আড়াইসিএম। আর এটা হচ্ছে 4 মিলি অনলি। তারপর হচ্ছে এখানে হচ্ছে এক্সিয়াম দেখেন, এখানে কিন্তু আমরা মেজারমেন্টগুলো পেয়ে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে 8 এক্সিয়াম। তারপর এখানে কোনো নাই, এখানে নাই। তারপর এই নিচের এটা, এটা কতটুকু, এটা হচ্ছে এই দেখেন এখানে বুঝেছে 2.7। তাহলে আমরা বুঝতেই পারলাম। তো এখানে কি কি লাগবে সবই পেয়ে গেলাম। আমরা আসি এখন এই স্টেপটার জন্য। আমাদের এই স্টেপ যেটা আছে এটাকে যদি আমি প্যারালাল করি, তো এখানে প্যারালাল করার দরকার নেই, আপনি এখানে একটু বাড়ায় ঘুরে দিবেন। যেমন আমি এটাকে আছে 2.7 লাগবে। তো 2.7 কত হয়? হ্যাঁ, এটাকে আমি যদি একটু ক্যালকুলেশন করে দেখি, যে এখানে 2.7 ইন্টু 2, তাহলে কত হলো? 4.4, তাই না? সরি, 5.4। তো এটাকে আমি 5.5 দিলাম। 5.5 আর হচ্ছে, আচ্ছা 5.5। তারপর এখানে দিলাম হচ্ছে এই যে এটা মেজারমেন্ট যেটা আছে, হ্যাঁ, সেটা থেকে একটু বেশি দিতে হবে, কারণ এখানে একটু গ্যাদারিং বেশি হলেও সমস্যা নেই। যদি একটু বেশি হয় তাহলে স্যাম্পল ম্যান একটু কেটে করে ঠিক করতে পারবে। ওকে। তো এখানে কতটুকু আছে সেটা তো আমার দেখা হয় নাই। তো এখানে একটু দেখার দরকার ছিল। তো আমি এখানে দিলাম ধরেন হচ্ছে 16 সিএম দিলাম বা 17 সিএম দিলাম, এখানে দিলাম, সরি, -16। ওকে, একটু বেশি হলে হয়ে গেছে, অসুবিধা নেই। ব্যাস, এটা আমাদের স্টেপ হয়ে গেল। এটা কিন্তু আমাদের কি হবে, এই সিমটা কিন্তু মিডল বরাবর হবে, এই সিমটা মিডল বরাবর হবে। আর দুই সাইডে কিন্তু আমাদের কি থাকবে, অ্যাক্সিয়াম একটা এলাস্টিক থাকবে। আর দুই পাশে থাকবে কি, দুই পাশে থাকবে হচ্ছে, দেখেন এই দুই পাশে ফ্রিলের মতো থাকবে, ঠিক আছে। দুই পাশে ফ্রিলের মতো থাকবে কিভাবে আমি একটু দেখাচ্ছি আপনাকে। এই দেখেন, দুই পাশে ফ্রিলের মতো। 1 সিএম হচ্ছে আপনার আহ, কি 1 সিএম হচ্ছে 1 সিএম ভিতরে, 1 সিএম অথবা আর একটু বেশি দিতে হবে। দুই পাশে আপনি 5 মিলি 1 সিএম, আর হচ্ছে 1 সিএম 7 মিলি বা 1.5 সিএম বা 6 মিলি 6, এটা আসলে করা যাবে, এটা সমস্যা নেই। এটা সিম্পল ইস্যু, একবারই সিম্পল ইস্যু। তো তারপর আসি এখন আসি হচ্ছে এখান থেকে আমাদের সিম অ্যালাউন্সটা আমরা অ্যাড করি, ঠিক আছে। তো সিম অ্যালাউন্স অ্যাড করার জন্য আমাদের কোন কোন জায়গায় সিম অ্যালাউন্স হবে, কম বেশি, সেটা আমরা পরে দেখব। প্রথমত আমরা যেটা করবো, যতগুলো প্যাটার্ন আপনি করবেন সবগুলোকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন। করার পর হচ্ছে F4, সিম লাইন, লাইন সিম, এটাকে আপনি সবগুলোকে এক সিম দেবেন, যেটা আপনার প্রয়োজন সবগুলোকে এক সিম দেবেন। দেন হচ্ছে আপনার এখন কোন কোন পার্টে কত লাগবে সেটা আপনি করে নেবেন। যেমন আপনার এইখানে এটাকে এটাকে লাগবে হচ্ছে কত, 2.5 সিএম আমরা দেখছিলাম, ঠিক না। এটা একটু 2.5 আপনি দিতে পারেন, 2.5 আপনি এখানে দেন। তারপর এখানে তো আপনি এক সিম আছে, এক সিমই দিলাম। আর এখানে এক সিম থাকবে এখানে। এখানে কিন্তু আসলে অ্যালাউন্স এটা তো না, এটা মূলত হচ্ছে এটা। তারপর এখানেও এক সিএম থাকবে, এখানেও এক সিএম থাকবে না, এখানে আমরা 1.5 সিএম দিয়ে নিচ্ছি। ওকে, 1.5, 1.5, এই সিম অ্যালাউন্স এগুলি কিন্তু আসলে মূলত ফেব্রিকেশনে নির্ভর করবে। দেখা যায় এটা আমি এক জায়গায় দেখছিলাম, এটা হচ্ছে পপলিন ফেব্রিক, অর্থাৎ এটা হচ্ছে একটা ওভেন ফেব্রিক। তো ওভেন ফেব্রিকের জন্য কোথায় কতটুকু অ্যালাউন্স হবে, যদি এক সিএম এখানে হ্যাম দেখায়, তো অবশ্যই এক সিএম এর ডাবল দিতে হবে, 2 সিএম দিতে হবে, ঠিক আছে, কারণ পাকা। ওপেন হলে বুঝতে হবে যে যেখানে হ্যাম হবে, সিঙ্গেল নিডেল স্টিচ হবে, তো সেখানে বুঝতে হবে যে পাক্কা। তো যে যতটুকু, যেমন এখানে আমরা 4 মিলি দেখছি, এখানে আপনি 4.8 মিলি দিতে হবে, ঠিক আছে। তো আমরা মূলত অ্যাক্সিয়াম আমরা দিয়ে নিছি। যাই হোক, এটা নিয়ে আপনারা কাজ করবেন। তো এখন আসি আমরা এটাকে কিভাবে প্যাটার্নটা বের করব। মূলত হচ্ছে আজকের কাজ হচ্ছে আমাদের এটা। ওকে, ব্যাস, আমরা এখন এখন প্যাটার্নটা বের করব। তো বের করার আগে এখানে কিন্তু আমাদের একটু কাজ বাকি আছে, যেটা হয়তো আপনারা খেয়াল করেন না, আমি তো খেয়াল করি নাই। যেমন এটা কিন্তু এই যে রেগলেন্স শেপটা আছে, এই যে রেগলেন্স শেপটা আছে, এই রেগলেন্স শেপটা কিন্তু আমাদের বডিতে আছে। স্লিপে কিন্তু আমরা রেগলেন্স শেপ দেই নাই। ওকে, তো এটাকে আমাদের স্লিপে আমাদের কি দিতে হবে এভাবে। তো স্লিপে রেগলেন্স শেপটা কিভাবে হবে, তো সেটার জন্য জাস্ট এখানে একটু শেপ, এখানে এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। ওকে, বেজিয়ার,
এটা হচ্ছে স্লিপের শেপ। তো এখানে দেখেন কতগুলো পয়েন্ট হয়ে গেছে, এখানে কিন্তু সিম করে বের করার পর কিন্তু আসলে ঝামেলা পোহাতে হবে। সেটা দেখা যাক কতদূর কি হয়। এটা হচ্ছে স্লিপ আর এটা হচ্ছে বডি। ওকে, তো এখন এখানে কিন্তু আবার স্লিপের অ্যালাউন্সটা দিতে হবে, এটা মিস করা যাবে না। এখানে আমি অ্যাক্সিম দিলাম, স্লিপ, এটা অ্যাক্সিম দিলাম। দেন হচ্ছে এটাকে যদি আমি এখন চাই যে আমি এটাকে মিরর করব, তো করতে পারি। যেমন এটাকে মিরর করব, আহ, এটা একটু সরাই নিলাম, ঠিক আছে, এটা একটু সরাই নেওয়ার পরে এটাকে মিরর করব। তো মিরর করার জন্য আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা কি স্ট্রেট রাখবো নাকি মিরর হবে। এখানে কিন্তু মিরর হবে, হওয়ার পর আমরা বুঝতে পারবো আসলে F1, তারপর হচ্ছে এক্স, এখান থেকে এখানে দিলাম, তারপর সিমেট্রাইজ। এটাকে আমরা কোন পার্টটা নেব, ফরম পার্টটা নেব নাকি ব্যাক পার্টটা নেব। ধরেন আমি হচ্ছে এটাকে ফরম পার্টটাই নিচ্ছি, সরি এটা ব্যাক পার্ট, এটা ব্যাক পার্টটাই নিলাম। দেন হচ্ছে এটা, আর হচ্ছে এটা, তারপর এটা। দেখেন এটা কিন্তু আমাদের হলো কি, একটা টোটাল একটা স্লিপ হয়ে গেল। এটা হচ্ছে ব্যাক, এটা ফরন্ট, টোটাল একটা স্লিপ হয়ে গেল। এই স্লিপটা আপনাকে এখন খেয়াল করতে হবে যে এইখানে কিন্তু একটু পয়েন্টই আছে, দেখেন এই সোজা চলে আসে। আমাদের মূলত হচ্ছে এটা, এটার থেকে এই পয়েন্টই হয়ে গেছে, এই পয়েন্টটি কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। তো সেই জন্য আপনি কিভাবে কি করবেন, সেজন্য কিভাবে কি করবেন, বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে। ধরুন আমি এটাকে একটু ডিলিট করে দিই অথবা ব্যাগে চলে যাই, ঠিক আছে, এটা একটু ব্যাগে চলে গেলাম, একটু ব্যাগে আসলাম। তো এখানে আপনার ফাইনালি 33 সিএম আছে। হ্যাঁ, এখানে যদি আপনি আরো 1 সিএম বা 1.5 সিএম বাড়ায় দেন কোনো অসুবিধা নেই, গ্যাদারিংটা একটু বেশি হবে, প্যাটার্ন লুকিংটাও ভালো হবে। এগুলো কিন্তু হচ্ছে আপনার এক্সটার্নাল অর্থাৎ ইন্টারনালি আপনার এগুলো থিওরি, এগুলো কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখা যায় আমার একটু, এখন একটু যদি আহ, এখন যদি আমি এটাকে, দেখা যায় যে আহ, কি করব, এটাকে আমি আউট করে দিলাম, এটা আউট করে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে বেজিয়ার, আবার বেজিয়ার ধরে এখানে একটা, আর হচ্ছে এইখানে একটা দেওয়ার পরে এখানে আমি একটু কার্ভ শেপ করে দেবো, হালকা করে একটু কার্ভ শেপ এভাবে করে দেবো, ঠিক আছে। তো এটাকে একটু কার্ভ করে দিতে পারি। কেন দেব, এই জন্যই দেবো যে আপনি এখন এটাকে করেন সিমেট্রাইজ। আপনি করছেন কোনটা, এটা হচ্ছে ব্যাগটা, তাই না, আচ্ছা ব্যাগটা, তারপর হচ্ছে ব্যাগের, এটা না সরি, ব্যাগের হচ্ছে এটা, তারপর এটা, তারপর এটা। ওকে, তো এখন এই দেখেন একবারে স্মুথ হয়ে, মোটামুটি একটু স্মুথ হয়েছে। যদি স্মুথ এখানে না হয় আপনি কাজ করে নিতে পারবেন, যেমন এটাকে আর একটু ডাউন করে দিয়ে একটু স্মুথ করে নিতে পারবেন। এটা কিন্তু এই প্যাটার্নটা বের করার পরে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো যেমন আমি প্যাটার্নটা আপনাকে বের করে দেখাচ্ছি, এটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছিলাম, এখানে কিন্তু আমাদের সি ম্যানুসটা আবার অ্যাড করতে হবে। তো আমরা পরে অ্যাড করি, আমরা আবার প্যাটার্নটা বের করি, ঠিক আছে। তো বের করার জন্য F4 সিম, দেন এখান থেকে এটাকে, এটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্লিপ আমরা পেয়ে গেলাম, ব্যাস। তারপর এটা হচ্ছে ফরম পার্ট, এটা হচ্ছে ফরম পার্ট। কোনো পয়েন্ট কিন্তু বাদ দেওয়া যাবে না, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না, আপনি জুম করে করে দেখেই কিন্তু বের করতে হবে। এটা আমরা বের করলাম ফরম পার্ট। তারপর এটা পূর্ব হচ্ছে ব্যাক পার্ট, এটা হলো কি ব্যাক পার্ট, ঠিক আছে। তো ব্যাক পার্টটা কিন্তু মূলত আমরা ভুল করতেছি, এটা কিন্তু এখান থেকে হবে না, ব্যাক পার্টটা হচ্ছে মূলত এইটুকু, ঠিক আছে। ওকে, তো ফরম পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট পেয়ে গেলাম। তারপর এখান থেকে আর কিছু নেই, এখান থেকে জাস্ট আমরা এটাকে একটু সিলেক্ট করার পরে এটাকে এটা বের করলাম, ওয়েস্টের, ব্যাস এটা বের হয়ে গেল। এখন আমরা যে প্লেস করে সবগুলোকে নিয়ে আসলাম। এখন এটা আমাদের কোনটা লাগবে, এটা লাগবে তাই না, এইটা লাগবে, এটা লাগবে, কিন্তু এটা আমাদের বেশি আসলো কেন, কি জন্য আসলো।
আচ্ছা, এটা আমাদের বের করার একটু সমস্যা আছে। এটা বের করতে আবার একটু জুম করে দেখে দেখে কিন্তু বের করতে হবে। না, এটা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এটা কারণটা হচ্ছে আসলে উম, আমরা যখন এটা বের করছি তখন এটা তো ওইদিকে আমি ঘুরে নিছি না, আমরা এটাকে এখন উঠাই দেব। কোনটা এটা? এটা হচ্ছে এটা। সরি, এটা না, এটা হচ্ছে এটা। এটা বের করে নিছি, এখন দেখি কি হয়। এখন এটাকে যদি আমি অ্যাটাচ করি, আসলে যদি অ্যাটাচ না থাকে অ্যাটাচ করে নিতে হবে। এখানে অ্যাটাচ একটু করে দেখি কি আসে। এটাকে অ্যাটাচ করলাম। এখন যদি বের করি, এখন ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। আর এখন আমাদের বাড়তি যেগুলো আমরা বেশি নিচ্ছি সেগুলো আমাদের প্রয়োজনে, সেগুলো আমরা এখান থেকে আউট করে দেবো। এটা এটা এগুলো আমাদের আউট। তাহলে আমাদের এটা হচ্ছে ফরম পার্ট। এটা হচ্ছে আমাদের ফরম পার্ট। তো এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এটা এখন কি করব, এটাকে সেন্টারাইজ করি। F5, F5 সিম টু পিটিএস, দেন হচ্ছে শিফট বাটন প্রেস করতে এটা আছে। ওকে, এটা হচ্ছে কি ফরম পার্ট। তারপর এটা ব্যাক পার্ট তো একটাই থাকবে, এটা 1:2 হবে। তারপর এটা করব আমি। ওকে, তো এই হলো স্কার্ট। তারপর আমরা যদি এই প্রত্যেকটা এটাকে আমি এখন ঘুরাই নেই বা এভাবে থাক, অসুবিধা নেই, পরে আমরা এটা দেখতেছি। এখন এখানে আমাদের অ্যালাউন্সটা অ্যাড করে দিতে হবে। এখানে কত, 2.5, 2.5 আমাদের অ্যালাউন্সটা অ্যাড করে দিতে হবে। আর এইখানে যে কর্নার কিন্তু অবশ্যই আমাকে দিতে হবে। কর্নার কিন্তু কোনোভাবেই মিসিং করা যাবে না, কারণ এখানে যেহেতু ভাঙা পড়বে, এলাস্টিক হবে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, ঠিক আছে? ব্যাস, আর এখানে কোন কোন আর্মল পয়েন্ট কোনটা সেটাকে একটু এখানে একটু কাটমার্ক দিয়ে নিতে হবে। এভাবে কাটমার্ক দিলে আপনি বুঝতে পারবেন যেখানে আমার এই আর্মল, এটা হচ্ছে আর্মল পয়েন্ট, এটা হচ্ছে ব্যাগের, এটা হচ্ছে ফ্রন্টের। ওকে, তারপর এখানে এটাকে যদি আপনি চান আপনি ঘুরাই নিতে পারবেন, অর্থাৎ ফেব্রিকের ওয়েটা আপনি কোনটা ধরবেন, ফেব্রিকের ওয়েটা মূলত এটা ধরবেন। তো এটা যদি ধরেন আপনি এখানে একটা গ্রিন লাইন দিয়ে নেন। তো আমি গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। গ্রিন লাইন হচ্ছে এইটা, এখান থেকে এখানে। ওকে, তো তারপর এখন আসেন এখান থেকে প্রত্যেকটাকে গ্রিন লাইন দেন। এটাকে আমি গ্রিন লাইন দিলাম, এখান থেকে এটাকে দিলাম, দেন হচ্ছে এখান থেকে এটাকে দিলাম। ওকে, তো এখন এটাকে যদি আমি একটু সাইজ করি, যেমন সাইজটা হচ্ছে এটাকে আমি একটু সরাই নিলাম। এখানে সরাই নেওয়ার পরে এটা মেরি করলাম, কিবোর্ডে প্রেস করে এখানে মেরি করলাম। এটা হচ্ছে ব্যাক, তারপর এটা হচ্ছে স্লিপ। তো স্লিপটা কিভাবে, স্লিপটা হচ্ছে এখান থেকে এটাকে আমি লাগাই দেখি আসলে কি হলো। এটা যদি স্লিপ হয়, উম, উম, তাহলে সরি, ঠিক আছে, এখন এটা হবে আমাদের মূলত। আর
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ এটা তো আমাদের ব্যাগটা তো আমাদের এদিকে থাকবে, এটাকে যদি আমি ঘুরাই নেই, যেমন ঘুরাই নেব বলতে আমি যদি এটাকে মিরর করি, মিরর এখানে সম্ভবত হবে না। আমরা একটু দেখি আসলে। F1, এখানে হবে না কারণ যেহেতু আমরা এটাকে মেরি করে নিচ্ছি, যার কারণে এটা হবে না, ঠিক আছে। তো এটা হবে কখন, আমরা একটু এটাকে ডিবোস করি। ডিবোস করার পরে এটাকে আমরা এখন মেরি করি, অর্থাৎ এক্স সিমেট্রাইজ, এটা লাগবে না ওকে। এটাকে এখন এখান থেকে আমরা এটাকে মেরি করি। এই দেখেন এখন কিন্তু কি লেগে গেছে, এখান থেকে এখানে লেগে গেছে। তার মানে কি, এই যে এখানে যে ঘুরে আইছে, এই যে লাইনটা ঘুরে আইছে, এটা কিন্তু এই ব্যাক পার্টটা এখানে ঘুরে আসলো। তাহলে কি হলো, এখানে ব্যাক পার্ট পেয়ে গেলাম, ফরম পার্টের সাথে পেয়ে গেলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা মেরি করে এটাকে এখানে লাগা দিলে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের টোটাল একটা কি, ফাইনালি আমরা স্টাইল করে ফেললাম, ঠিক আছে। তো আশা করি এখান থেকে বুঝতে পারছেন, আমার কিন্তু জটিল স্টাইল, আমার কাছে খুবই একটা জটিল মনে হচ্ছে। তো আপনারা এই সমস্ত স্টাইল একটু বেশি বেশি করার ট্রাই করবেন, কারণ হচ্ছে এই সমস্ত স্টাইল যদি আপনি ২-৪টে করতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন ফুলফিল প্যারা মাস্টার হবেন বলে আমি বিশ্বাস করি, আমি আশা করি। ওকে, তো এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। অবশ্যই কোনো ভিডিও যদি আপনি শিখতে চান, কোনোটাকেই স্কিপ করে দেখা যাবে না, সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে দেখে আসেন। তো আপনি সিরিয়াল মেনটেন করে দেখবেন, এতে আমার উপকার হবে এমনটা না। আপনি মনে করেন যে আপনার আপনার ভালোর জন্য বলছি, বা আপনি যদি শেখেন সেক্ষেত্রে আমি বলতেছি। আপনি যেমনই করে দেখলে বুঝতে পারেন, আপনি সেভাবে দেখতে পারেন। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।